রাশেদের দ্বিতীয় ওভারে করার জন্য প্রস্তুত। প্রথম বল এবং নিচে নিচে বল থাকার কারণে কিন্তু বলটি আসলে বুঝতে পারলো না সেই হার্ড হিটার ব্যাটার আবিদ। এই ওভারে কত রান হয় সেটা দেখা যাক। আমরা আবিদের কাছে কিছু বড় শটের আশা করি। বডি রাশেদ কিন্তু ভালো লেন্থ বলার, এখানে যে কয়টা বলার আছে তার ভিতরে কিন্তু ভালো বলার। পরবর্তী বল এবং আবারও লেন্থে করেছিল কিন্তু ওয়াইড। আসলে রাশেদ অনেকটা এগ্রেসিভভাবে বল করতেছে, খেলার ফুল রিদমে আছে। যদি ব্যাটে বলে করতে পারি তাহলে কিন্তু ভালো একটা স্কোর জেনারেট করার সম্ভাবনা আছে। সে আবিদের সেরকম মাসল পাওয়ার আছে। আবিদ কিন্তু 6টি 6 মারার ক্ষমতা রাখে। পরবর্তী বল স্লো দিয়েছিল এবং যেটা বলতে না বলতেই সেই আবিদ কিন্তু বিশাল একটি 6-এর দেখে দিল সেই বডি রাশেদকে, এবং আম গাছের উপর দিয়েই কিন্তু বিশাল একটি 6 আমরা দেখতে পেলাম। এই ওভারটিতে মূলত 2টা বলে একটি 6-এর মার কিন্তু আমরা দেখলাম। পরবর্তী বলে বল করার জন্য প্রস্তুত সেই রাশেদ এবং এগিয়ে গিয়ে টপ শটে জাম গাছ পার করে দিল সেই আবিদ। তার যে কবজির জোরে কিন্তু সেই বিখ্যাত জাম গাছের কাছে দেখিয়ে দিল বলের সমীকরণ। পরবর্তী বল ওভার থেকে কিন্তু 2টা 6-এর দেখা পেয়েছে আবিদ। আজকে কি 50 মারতে পারবে? আবারও ললিপপ, এগিয়ে গিয়ে খেলার চেষ্টা, এবং এ কি করতেছে রকি? আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছিল। রকি রকি যদি 2-1 6 বাজাতে পারে তাহলে ইকোনমি সমান হয়ে যাবে রাশেদের। পরবর্তী বল সুন্দর, বলতে না বলতে মুন্না ভাই এবং ক্যাচটি ধরে কিন্তু ভালো একটি উইকেটের পতন কিন্তু ঘটিয়ে দিল সেই রকির। সেই চন্দন কিন্তু ব্যস্ত, বাচ্চাদের কিন্তু ফুটবল প্রশিক্ষণ। চন্দন কিন্তু বহুত খেলো মানে যে খেলা সেই খেলার কিন্তু অধিকারী, অনেক খেলা কিন্তু সে জানে। ফুটবল, ক্রিকেট, ঘুড়ি ওড়ানো, মাছ ধরা থেকে শুরু করে সব রকমের যে স্পোর্টস অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু ভালোই পারে। পরবর্তী বল এবং কিপার এটা কি করলো? ইজি একটা কট কিন্তু ছেড়ে দিল। আসলে ক্যাচটিকে কিন্তু তালুবদ্ধ করতে পারলো না, মাত্র একটি উইকেট। ওভার সমাপ্তি, ওভারে ভালোই রান হয়েছে। কত রান হলো আপনারা কমেন্টে জানাবেন।